কে কয় টাকা পায় আমরা সবই জানি। আমার সাথে কথা দিয়ে উনি কথা রাখলেন না। এটা শেষ কোথায়, এটা শেষ আমি দেখেছিলাম। আমরা দরকার হলে এফডিসির দরকার হলে আমরা বন্ধ করে দেবো এফডিসি। বাংলা ছাড়াও হিন্দি লেখে আও, উর্দু লেখে আও। হ্যাঁ, রিলিজ দেওয়ার কথা ছিল। এবং আমাকে যখন স্টার সিনেপ্লেক্সের মাহবুব সাহেব যখন আমাকে বললো যে আপনি ঈদের 2 সপ্তাহ পরে আসেন, আমরা আপনাকে যথেষ্ট যেভাবে হেল্প লাগে আমরা করবো। আমি ওনার কথা শুনে আমি ঈদের 2 সপ্তাহ পিছিয়ে দিচ্ছি। উনি আমার সাথে কথা দিয়ে উনি কথা রাখলেন না। উনি কি করলেন, নব থিয়েটার একটা সিনেপ্লেক্সের জীবনে নামই শুনি নাই, ওইখানে একটা শো দিছে, আর সনিতে একটা শো দিছে যেখানে টিকিটের দাম 500 টাকা। আমি যখন এই কথাটা শুনছি তখন আমি শুক্রবার দিনই আমি আমার ম্যানেজারকে বলছি যে এই ছবিটা নামায় দাও, আমি এইখানে এই 2 সিনেপ্লেক্স আমি ছবি চালাবো না। আমি অসুস্থ ছিলাম, এটা আমি এখনো অসুস্থ না, আমি 1 সপ্তাহ যাবত। হ্যাঁ, তারপরে তারা কেন 3 দিন আমার ছবি চালাইলো, এইটা হলো আমার প্রথম প্রশ্ন। 2 নাম্বার, যেখানে শুক্রবার দিনে আমি আবার বিকালবেলা আমি সমস্ত ইউটিউব এবং টেলিভিশনদের কাছে, চ্যানেলদের কাছে আমি তার প্রতিবাদ করছি। হ্যাঁ, আমার প্রতিবাদ দেখার পরে তারা 3 দিন পরে ছবি নামায় দিচ্ছে। আপনাকে তো আমি প্রথমেই আমি যখন আমার ম্যানেজারকে বলছি, বা আমার ম্যানেজার আপনার সাথে বলছে কিনা আমিও যাই না, কিন্তু আমি তো আমার জায়গা থেকে মিস্টার নাও ছিলাম। শুক্রবার দিন বিকালবেলা যখন আমি সমস্ত ইউটিউবে এবং চ্যানেলে যখন বলে দিচ্ছি যে আমি চ্যানেল আয়ের মতো মিডিয়াতে আমি বলেছি, চ্যানেল আয়েতে আমি বলে দিচ্ছি যেখানে আমার প্রতিবাদ করছি আমার ছবি এখানে চালাবো না। তারপরে আমার ছবি আপনারা কেন 3 দিন চালালেন? আর আমার সাথে আপনারা ঈদের আগে আমার সাথে কথা দিলেন একটা, তারপরে করলেন আরেকটা। এইটার কারণটা কি? এই যে ষড়যন্ত্র আমাকে নিয়ে যে আপনারা করলেন, একটা সুন্দর একটা ছবিকে আপনারা কিল করে দিলেন, এটা আমার একটা দুঃখজনক ব্যাপার। আর এইটার জন্যই আমি আমাদের সমস্ত সিনিয়রদেরকে নিয়ে আমি আজকে ডাকছি, সমস্ত সিনিয়র এখানে ছিলেন। ইনশাল্লাহ এটা থামাথামি আর নাই। এইটা শেষ কোথায়, এটা শেষ আমি দেখেছিলাম। এবং আমি কোনোদিনই কখনো অন্যায় পছন্দ করি না, অন্যায় করতে আমার ভালো লাগে না। আমি নীতি নিয়ে সারা জীবন আমি লড়তে রাজি আছি। এর জন্য যদি আমার মৃত্যু হয় তাতে আমার কোনো দুঃখ নাই। এইটার পেছনে কারণটা, ওনারা আমাদের বাংলা ছবি চায় না, ওনারা হিন্দি ছবি, ওনারা ইংলিশ ছবি চায়। ওনাদেরকে আমরা মুআয়না দেব, আমরা এসে ওনাদেরকে লিখে দেব, হ্যাঁ আপনি হিন্দি ছবি চালান, আমরা পারমিশন দেব। আমি সেই কমিটিতে একজন আসলাম, যে হিন্দি ছবি যে পারমিশন দেয় সেই কমিটিতে আমিও একজন ছিলাম, আমার সাইনও ছিল। তো আজকে আমি আপনাদের হিন্দি ছবি এনে দিচ্ছি আর আপনারা আমার ছবি কিল করে দিচ্ছেন, এই হলো আপনাদের উদ্দেশ্য। হিন্দি এখন যেহেতু আপনাদের সাথে, এখন আমরা যে আমাদের 19 সংগঠন আমরা মিটিং ডাকতেছি সামনের সপ্তাহে, আমরা তো যতদিন মধ্যে এটা সুবাদার শেষটা হবে, হিন্দি ছবি তো দূরের কথা, এটা নিয়ে কোন পর্যন্ত যাই আপনারা একটু অপেক্ষা করেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব, আমরা তথ্যমন্ত্রীর কাছে যাব, আমরা সব জায়গায় আমরা দরকার হলে এফডিসির দরকার হলে আমরা বন্ধ করে দেবো এফডিসি। কিন্তু আমরা এফডিসি বন্ধ করে দেবো, আমরা দরকার বন্ধ করে আমরা আমাদের প্রতিবাদ করবো আমরা ইনশাআল্লাহ। এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে একটা পাকিস্তানি কায়েম হয়ে গেছে, ঠিক আছে? বাংলা ছাড়াও হিন্দি লেখে আও, উর্দু লেখে আও। হ্যাঁ, এই অবস্থা হয়ে গেছে বর্তমানে বাংলাদেশে। বাংলা হটাও উর্দু লেখাও, বাংলা হটাও উর্দু লেখাও। আরে এইটা তো বঙ্গবন্ধুর ইন্ডাস্ট্রি, যেই বঙ্গবন্ধু এই ইন্ডাস্ট্রিটা তৈরি করে দেওয়া গেছে, ওনার দেশে হিন্দি ছবি, উর্দু ছবি কোনোদিন চলতে পারে না। তারপরেও ওনাদেরকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম, হল চলে না, এরা চলে না। হ্যাঁ, সেইখানে এই সুযোগ পেয়ে এখন আমাদের গর্দানেই তারা জব করতেছে, ঠিক আছে? এই জবটা বন্ধ করতে হবে। অনেক ক্ষেত্রে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আবার বলে এটা যে দর্শক নাকি হয় না। আপনার সকালবেলা 9টার শো দর্শক হবে, 11টার শো দর্শক হবে। আপনি দিয়ে রাখবেন ভিআইপি শো, 3টা শো দিয়ে রাখবেন ইংলিশ ছবি, 6টা শো দিয়ে রাখবেন হিন্দি ছবি, আর বাংলা ছবি দিয়ে রাখবেন 11টা শো। দর্শক কি হবে? আপনাদের মন মতো কথা বললে হবে? আমাদের তো সমাধান করতে হবে। এটা গণতন্ত্র দেশ, এত সবকিছু সহজ মনে করো না, ঠিক আছে? এইটাকে সমাধান অটোমেটিক হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। এই যে আমরা 18 সংগঠনের মিটিং ডাকছি, 18 সংগঠনের মিটিং এরপরে যত ডিসিশন হবে সবকিছু হবে 18 সংগঠনের মাধ্যম দিয়ে হবে। এই পর্যন্ত যতগুলো হিন্দি ছবি আসছে, কোন ছবিটা হিট হয়েছে? হিন্দি ছবি আমরা তো আইনা দিছিলাম, সুযোগ তো দিছিলাম, একটা হিট হয়েছে আপনারা বলতে পারবেন? অতএব এই দেশে হিন্দি ছবিও চলবে না। এই দেশে ওনারা যে হিন্দি ছবি আমি তো দেখি মাঝে মধ্যে, যা ইংলিশ ছবি হিন্দি ছবি 10 জন 20 জন 15 জন দর্শক হয়, তাদেরটা আপনারা কিভাবে চালান? সেই ইংলিশ ছবি 10 জন 15 জন দর্শক নিয়ে আপনারা কিভাবে চালান? আর আমাদের বাংলা ছবি 10 জন 15 জন নিয়ে চালাচ্ছেন না কেন? আমরা কি বাংলা ছবি কি সিনেমা না?
আপনারা তো আমাদের কালচারটাকে ধ্বংস করে দিচ্ছেন আপনারা। এইটা আমার কাছে স্টার সিনেপ্লেক্সের কাছে আমার এটা আমি পাইছি। আমি যমুনা তো এটা পাই নাই, আমি লায়নও পাই নাই, আমি কোথাও পাই নাই, আমি স্টারে পাইছি। কারণ স্টারে ওনারা ম্যাক্সিমাম সিনেমাগুলো ভাড়া নিয়ে নেয়, ভাড়া নিয়ে তাদের ক্যাপচারে তারা রেখে দেয়, তারা তাদের মন মতো কাজগুলো করতেছে এবং আমাদেরকে দেয় কয় টাকা। আজকে আপনাদের একটা হিসাব দেই, আজকে আপনারা একটা মনে রাখেন, একটা সিনেপ্লেক্সে যদি 1 মাস হাউসফুল থাকে কোনো ছবি, আজও পর্যন্ত কোনো ছবি 1 মাস হাউসফুল হিসেবে আমি যাই না, যদি কোনো একটা হাউস একটা প্রডিউসার কত পায় জানেন? মাত্র 3 থেকে 4 লাখ টাকা। 1 মাস হাউসফুল থাকতে হবে, তাহলে ওনারা বিক্রি করে জানেন কত? 60 থেকে 70 লক্ষ টাকা ওনারা বিক্রি করে। টিকিটের শেয়ার মার্কেট একটু বলা যায় কিনা? তো তারা দেয় আমাদের সর্বোচ্চ দিল 50 টাকা বা 550 টাকা, 400 টাকা টিকিটের বিক্রি দেয় 55 টাকা। তাহলে আপনি 1 মাসে যদি একটা ছবি হাউসফুল যায়, আপনার 10টা সিনেমা হলে যদি হাউস যায়, তাহলে আপনার 4 দশে কত আসে? একটা প্রডিউসার এই যে 3, 4, 5 মিনিটের ছবি বানায়, আমরা কিছু বলি না কে কয় টাকা পায়, আমরা সবই জানি। আমরা বলতে পারি আমার ছবি সুপার হিট, আমার কার ছবি কয় টাকা পায়, আপনার হিসাব করে আসেন, মিলে আসেন, যে এই সিনেপ্লেক্সের একটা অঙ্ক করেন, ঠিক আছে? অথবা এই টাকাটা তো সিনেপ্লেক্স শিখায় ফেলায়, এই টাকাটা সিনেপ্লেক্স শিখায় ফেলায়। এইটার জন্য আমাদেরকে ওই যে ইন্ডিয়ান সিস্টেম করতে হবে 50%, তাহলে দেখবেন প্রডিউসার চেহারা দেখবে। যখন সিনেমা দেওয়া হয় স্টার সিনেপ্লেক্সে, তখন কি আপনাদের এগ্রিমেন্ট থাকে না? আর এটা তো আগে থেকে এগ্রিমেন্ট হয়ে আছে, এখন আমরা নতুন করে দেখি, আমরা আমাদের এখন সমস্ত সবকিছু চেঞ্জ করার জন্য আমরা একটা মিটিং ডাকছি। আগামী দিন ইনশাআল্লাহ আমরা আমাদের মিটিং এর মধ্যে সবকিছু জানাবো। আপনারা অফিশিয়ালি কোনো দাবি করবেন কিনা যেগুলো পূরণ না হওয়া পর্যন্ত? আমরা এখন টোটালি এটা 18 সংগঠনের উপরে ছেড়ে দিছি, 18 সংগঠন এটা বুঝবে ইনশাআল্লাহ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।